আবু জেহেলের কাছে শয়তান এসে বললেন, ওরে আবু জেহেল, যদি আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে যদি তোমরা হত্যা করতে চাও, তোমাদের বুদ্ধি এখানে কাজ হবে না। আমি ইবলিসের বুদ্ধি যদি তোমরা নাও, আমার বুদ্ধি যদি তোমরা গ্রহণ করতে পারো, আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে হত্যা করা সম্ভব। এরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, এরে পদ্মার আড়ালের মা, দিলের কান্দে কথাগুলা শুনো। আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে কাফেরের গোষ্ঠী মারার জন্য পরিকল্পনা করলো শয়তান আবু জেহেলের কানে কানে গিয়ে বলে, আবু জেহেল, নবী মুহাম্মদকে যদি হত্যা করতে যাও, তোমার বাড়ির গেটের সামনে গর্ত খনন করো, আর এই গর্তর উপরে তোমরা পাতলা আবরণ দাও, চতুর্দিকে মানুষ তোমাদের লোকজন ঠিক করে রাখো, আর তুমি অসুস্থর খবর ছড়ায় দাও। তুমি অসুস্থর ভান ধরে 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 তুমি বাড়ির মধ্যে কামরার মধ্যে তুমি বসে রাখো, আর তোমাদের নবী মুহাম্মদ কাছে তুমি আবু জেহেলের খবর ছড়ায় দাও, ও নবী মুহাম্মদ, আপনার ভাতিজা আবু জেহেল বড় অসুস্থ, আপনার ভাতিজা বড় অসুস্থ। এরে নবীর উম্মতের দল, নবীজি আবু জেহেলের অসুস্থর খবর পাওয়ার পর নবীজি আবু জেহেলকে দেখার জন্য রওয়ানা। এরে নবীর উম্মতের দল, নবী বাড়ির মধ্যে ঢুকবে ঢুকবে বাপ, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়। আল্লাহ ডাক দেয়, বলো, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু তো আলিমুল গায়েব না, আমার বন্ধু গায়েব জানে না, আমার বন্ধুর কানে কানে গিয়া বলে দাও, আবু জেহেল অসুস্থ না, আবু জেহেল অসুস্থ না, নবীকে হত্যা করার জন্য আবু জেহেল অসুস্থর ভান ধরেছে। এরে নবীর উম্মতের দল, নবীর কানে কানে এই কথা বলার সাথে সাথে নবী আর বাড়ির দিকে আগায় না, ওখান থেকে নবী বেরে খয়া চলে গেলেন। আবু জেহেলের কানে গিয়ে খবর ছড়ায় দেয়, ও নেতা, আপনি কে? আপনাকে দেখার জন্য নবী মুহাম্মদ আসলো তো আসলো, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে না, গের থেকে নবী মুহাম্মদ চলে গেল। আবু জেহেলকে ধর, আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে ধরো। যেই মাত্র ধরো কয়া দৌড় মারছে, যেই গর্ত খনন করেছে নবীকে হত্যা করার জন্য, ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজে গিয়া পড়ছে। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। গ্রামগঞ্জের একটা কথা আছে, কারু চালে যদি ইট মারো তোমার চালে কি পড়বে? আছে না নাই? যেই গর্ত খনন করেছে আবু জেহেল নবীকে মারার জন্য, ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজে গিয়া পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সমস্যা রে ভাই, আপনারা কিছু বুঝিচ্ছেন বা? উনি চেষ্টাও করতেছে অবশ্য ভাই, আমি তো টান দিতে পারতেছি না। আমার ইউটিউবে বয়ান যারা শুনছেন দেখছেন আমি কি চিল্লাওয়াজ করি ভাই, আমার পক্ষে সম্ভব না দাদা, নাহলে আমি টেস্ট থেকে নেমে যাবো, নাহলে আমি টেস্ট থেকে নেমে যাবো ভাই, আমার পক্ষে সম্ভব না, কারণ আমার এক মাহফিল তো না। আমি যখন দাওয়াত নেই তখন আমি বলছি ভাই মাইক দিতে হবে, আপনারা দূর থেকে বক্তা নিয়ে আসবেন,
মাইক তো ভালো, মাইক খারাপ না, কিন্তু কোনো কারণে সেটিং হয় নাই। সেটিং না, তে পেছনে তো মাইক দেওয়া যাবে না, স্টেজে জন্য মনিটর লাগানো লাগতো। মাইকের তো সাউন্ড কম হচ্ছে না। লাইভ বন্ধ করেন। তে এদিকে একটা মাইক তেজের দিতে কি হচ্ছে কি? তেজের দিক তো দেওয়াই যাচ্ছে না, কোন করবি? মাইক কোন দিন তেজের দিক করে দেওয়া যায়? তাহলে প্রধান বক্তাকে নিয়ে আসেন, আমি আওয়াজ করুম না ভাই, এইভাবে আমার সম্ভব না। আমাদের এক মাহফিলে গলা নষ্ট করে লাভ নেই তো ভাই, বুঝেন নাই? একটু আগে এসে কথা বলেন না কেন? তাহলেই তো হয়। কোনোভাবেই তো আসে না আওয়াজ। দেখবে ওনাকে দোষ দেন না, ওনাকে দোষ দেন না। মাইক যদি খারাপ হতো তাহলে ওনাকে দোষ দিতে পারতাম আমি, বুঝেন নাই? মাইক তো খারাপ না, কোনো সেটিংয়ের এলোমেলো হয়েছে, বুঝছেন না? এটা সরাই দেন না, হাত ওরা আগায় দেন, সরাই দেন, এটা এইভাবে দেন, দেন। তাও দেখেন তো কিছু করা যায় নাকি? এইভাবে দেন, এটা এইভাবে দেন, দিয়ে দেখেন আগায় দেন তো দেন হয় কিনা। প্রধান বক্তা আসলে যে কি খেপা খেপি আপনাদের প্রতি আল্লাহই জানে। দেন, এরা একটু সামনে আগান। হ্যাঁ, বাস বাস এখানে রাখেন। হ্যাঁ, দেখেন যে কথা বলতেছিলাম, নবীজি কে হত্যা করার জন্য আবু জেহেল কোথায়? গর্তের মধ্যে। চতুর্দিকে লোকজন সেট করে রাখলো, আমার নবীকে হত্যা করবি রে পাগল। কিন্তু যে গর্তের মধ্যে নবীকে ফালানোর চিন্তা করলেন, আবু জেহেল গর্তের মধ্যে গিয়ে বললেন, চতুর্দিকে লোকজন আবু জেহেলকে গর্ত থেকে উঠাতে চায়, কেউ আবু জেহেলকে গর্ত থেকে উঠাইতে পারে না। আবু জেহেলকে যখন গর্ত থেকে উঠাইতে কেউ না পারে, রশি নামাই দিছে, কোনোভাবে উঠানো যায় না। আবু জেহেল লোকজনকে ডেকে বললে, কারণ কি রে? আমি নবীকে হত্যা করার জন্য যেই পরিমাণের গর্ত খনন করলাম, এই গর্ত থেকে দেখে এখন 3 গুণ গর্ত বেশি হয়ে গেছে। আবু জেহেল কয়, কিরে, আমি তো যেই পরিমাণের গর্ত খনন করলাম, এই গর্ত থেকে তো 3 গুণ গর্ত হয়ে গেল। কেউ যখন গর্ত থেকে উঠাইতে পারে না, আবু জেহেল ডাক দেয়া, শুনো, নবী মুহাম্মাদের কাছে গিয়া খবর ছড়ায় দাও, ওই আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদ যদি এই গর্ত থেকে আমাকে না উঠায়, এই গর্ত থেকে দুনিয়ার কোনো টাকাওয়ালা কোটিপতি লেগে উঠাইতে পারবা না। চিৎকার মেরে একবার বলা যাবে না আল্লাহু আকবার। কেমন আবু জেহেল, কেমন নবীর দুশমন, ও নবীর উম্মতের দল। এই নবীর উম্মত হওয়ার পর আমরা নবীর আদর্শ মানতে পারি না রে বাবা। এই নবীর উম্মত হওয়ার পর আমরা নবীর টুপি মাথায় উঠাইতে পারি না। এই নবীর উম্মত হওয়ার পর আমরা কোরআন পড়তে পারি না রে পাগল। এই নবীর উম্মত হওয়ার পর আমরা হালাল রিজেকের ব্যবস্থা করতে পারি না। এই নবীর উম্মত হওয়ার পর আমরা বিবিকে পর্দায় রাখতে পারি না। এমন কপাল পোড়া আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলো। এরে বাবা, পারো না, এটা বড় দুঃখ না, তবে আল্লাহ পাক জানায় দাও পয়গম্বর, আমি জানি আমার বান্দা আপনার উম্মত গুনাহ করবে, আমি আল্লাহ এটা জানি। তবে গুনাহ করার পর যদি বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নেয়, ওই তওবা করার কারণে আমি পাক্কা জাহান্নামীকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দে। এরে নবীর উম্মতের
দল হযরতে উমারের জামানায় হযরতে উমার মদিনার মানুষদেরকে ডেকে 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 চারটা আওয়াজ করলেন, এরে মক্কা মদিনার মানুষ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মদিনার প্রেসিডেন্ট, তবে তোমাদেরকে আমি চারটা ওয়াজ করব। এক নাম্বার ওয়াজ, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। দুই নাম্বার কথা হইল, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবে না। চার নাম্বার কথা হইল, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না। চার নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জেনা ব্যভিচার করতে পারবে না। এরে সারিয়া কান্দির মুসলমান যুবক, দিলের কান দিয়া বলো, এই চার শ্রেণীর মানুষ আমাদের সমাজে নাই? আছে? আরো জোরে বলো। এই চার শ্রেণীর মানুষ আমাদের সমাজে অভাব নাই রে ভাই। হযরত ওমর মদিনার মধ্যে চারটা এলান করে দিল। এক নাম্বার এলান হইল, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। এই বক্তব্য শেষ করার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন বাসার দিকে রওনা, রাতের গভীরে একজন ইহুদি মদের বোতল নিয়ে দাঁড়ায় গেল আর বলে, মক্কা মদিনার মধ্যে আমিরুল মুমিনিন বলছে মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না, কিন্তু আমি তো ইহুদির ঘরের সন্তান, আমি যদি মদ পান না করি তাহলে তো আমি কখনো ঠিক থাকতে পারবো না। কারণ মদের বোতলটা প্রতিমধ্যে রওনা হয়ে গেল আর মনে মনে চিন্তা করে, আল্লাহ, হযরতে উমর যেই ঘাটে ওযু করে ওই ঘাটে হিংস্র পানির বাঘ ছাগলকে হামলা করতে ভয় পায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর যেই রাস্তা দেয় একবার যায়, ওই রাস্তা যা শয়তান 40 দিন পর্যন্ত যায় না। আমিরুল মুমিনিন মদিনার মধ্যে এলান করেছে চারটা কাজ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মদের বোতল হাতে লয়ে প্রতিমধ্যে গিয়া যখন মদ পান করতেছে, মদ পান করার কারণে মাথাটা যখন মাতলামি শুরু হয়ে গেল, ও নবীর উম্মতের দল, মাথাটা মাতলামি শুরু হওয়ার পর চোখ দ্বারা অন্ধকার অন্ধকার দেখা যায় আল্লাহর কি কুদরত। যেখানে গিয়ে আল্লাহর বান্দা মদ পান করতেছে, হাঁটি হাঁটি পা করিয়া হযরতে উমর ওই রাস্তা দিয়ে আগাইতেছে। চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহু আকবার। যুবক প্রতিমধ্যে গিয়ে মদ পান করতেছে, মদ পান করার কারণে মাথাটা মাতলামি হওয়া শুরু হয়ে গেল। চোখ দ্বারা যখন অন্ধকার অন্ধকারে দেখা যায়, আল্লাহর বান্দা তাকায় দেখে আমার সামনে যে ব্যক্তি আসতেছে, এই ব্যক্তিকে তো হযরতে উমরের মতন দেখা যায়। আমি যদি এখানে মদের বোতল রেখে দেই, এই মদের বোতলটা যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখে ফেলে, তাহলে তুমুরের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এরে সারিয়া কান্দির মুসলমান যুবক, মদের বোতলটা যখন আল্লাহর বান্দা জামা খুলিয়া বাগলের তলে লুকাইছে, হযরত ওমর হাঁটি হাঁটি পা করে যুবকের দিকে আগায়। যুবক আল্লাহকে ডাক দেয়, বলে, আল্লাহ, আপনার মতন রহমান কেউ নাই, আপনার মতন রহিম কেউ নাই। আল্লাহ, আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি
আমি যেখানে মদ পান করলাম, আল্লাহ আমরা ইহুদি তোমাকে বলি ঈশ্বর, মুসলমানরা তোমাকে বলে আল্লাহ, হিন্দুরা তোমাকে বলে ভগবান। আয় আল্লাহ আমরা তো তোমাকে ঈশ্বর বলে ডাকি রে আল্লাহ, তবে আপনার কাছে আমি খাস দিলে তওবা করি রে মালিক, যদি আপনি আমাকে উমরের হাত থেকে বাঁচাইয়া দেন, আপনার কাছে আমি তওবা করলাম আর কোনোদিন মদ পান করব না। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মদের বোতল জামার তরে লুকায় রাখলো আর রব্বে কাবার মালিকের সাথে আল্লাহর বান্দা গোপনে গোপনে কালেকশন লাগাইলো, আল্লাহকে ডাক দা বলে মালিক উমরের হাত থেকে যদি আপনি আমাকে বাঁচান আর কোনোদিন মদের বোতল হাতে নেব না। এই বলে বলে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দে বলে জিবরাইল বাঘের সামনে ছাগল পড়ে গেল রে, যা উমরের সামনে দাঁড়াইয়া যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে তওবা করে, যদিও ব্যক্তি ইহুদি কোনদিন আমি আল্লাহকে মানে না, ওই বান্দা আমি আল্লাহকে এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করতেছে, আমি আল্লাহ তার তওবাটা কবুল করে নিলাম। ওই বান্দার বগলে তলে যেই মদের বোতল রয়ে গেল, ওই মদের বোতলটা আমি আল্লাহ ওই বান্দার মদের বোতলটা জান্নাতি দুধে পরিণত করে দিব। জিকির করেন লা ইলাহা। খানা কাবা এখন আমরা মুসলমান যাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মেরামত করার বরকতে এই খানা কাবা আমরা পেয়েছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন হুকুম করলেন, আদেশ করলেন, পয়গম্বর আপনি খানা কাবা তৈরি করেন, কাটা কাটা কথা দিয়ে কান দেন। খানা কাবা যখন গাঁথনি করতেছেন, খানা কাবা গাঁথনি করতে করতে মুফাসসিরিনে কেরাম লেখেন খানা কাবা গাঁথনি করতে 3 জন ব্যক্তি ছিলেন। কয়জন? কয়জন? আরো জোরে বলেন। আপনাদের আওয়াজ বেশি না মাইকের আওয়াজ বেশি দেখতে চাই। কয়জন ব্যক্তি? 3 জন। 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম কি? কথা কেন? আম্মাজান হাজরা। হাজরা। ওলামায়ে কেরাম, সুর দিব না, কাটা কাটা কথা বলবো যতটুকু শোনা যায়। ওলামায়ে কেরাম তাফসিরের মধ্যে লিখছেন এই খানা কাবা গাঁথনি করতে 3 জন ব্যক্তির সহযোগিতা ছিল। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা। মুফাসসিরিনে কেরাম লিখছেন ইসমাইল আলাইহিস সালামের আম্মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি খানা কাবা মাখায় দিতেন, মশলা তৈরি করে দিতেন, আর ইসমাইল আলাইহিস সালাম এই মশলাগুলা মাথায় করে নিয়ে নবীজির কাছে পৌঁছায় দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মশলা দিয়ে খানা কাবা গাঁথনি করতেন, তো খানা কাবা গাঁথনি করতে 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 এত উঁচা হয়ে গেলেন, আমাদের ভাষায় আমরা বলি যে আর থা পায় না। আপনাদের সাইরাকান্দির ভাষা কি বলে? একই। কেরানীগঞ্জের ওইদিকে বলে, ঢাকা কেরানীগঞ্জের ওইদিকে বলে লাগাল পায় না। কি পায় না? থা বলেন আর হাতা বলেন আর লাগাল পায়, যেটাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো আর এই খানা কাবা হাতা পাই না, থা পাই না বা লাগাল পাই না, তাহলে আমি এখন কি করব? এই দোয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করতেন, ইব্রাহিম নবীর পায়ের তলে একটা পাথর আল্লাহ পাক দিয়েছিলেন। এই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। কি নাম? এখানে হাজী সাহেব কেউ নাই?
কে কে আপনি হাজী সাহেব উমরায় গেছে। আচ্ছা হাজী সাহেব কেউ নেই, যারা হাজী সাহেব বা উমরা যারা গেছেন তারা বলতে পারবেন খানা কাবার উত্তরে কি দক্ষিণে এক মাকামে ইব্রাহিম আছে, ওই পাথরের উপরে ইব্রাহিম নবী দাঁড়ায় যে খানা কাবা গাঁথনি করছে, ঠিক কেবলার দিকে তার পায়ের ছাপ এখন ওই পাথরের মধ্যে ফুটে আছে। আছে না বাপ? আছে। আমাদের বোঝা যায় যে ইব্রাহিম নবী খানা কাবা গাঁথনি করছেন পাথরের উপর পা রেখে, ঠিক কেবলা দিক কেবলা বরাবর। আর আমরা যখন নামাজে দাঁড়াই এক পা দক্ষিণে এক পা উত্তরে। ভাই যা হয়েছে হয়েছে, আর কি করবো, যা হচ্ছে যা করার সম্ভব আমি করি। হ্যাঁ আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি করতে করতে আল্লাহকে বললেন, এই পাথরকে যদি বলতো পাথর জমিনের দিকে ডেবে যাও, পাথর জমিনের দিকে ডেবে যাইতো। পাথরকে যদি পাথর বলতো পাথর আসমানের দিকে অগ্রসর হও, পাথর আসমানের দিকে অগ্রসর হইতো। পাথরকে যদি বলতো পাথর ডানে যাও, পাথর ডানে যাইতো। পাথরকে যদি বলতো পাথর বামে যাও, তাহলে পাথর বামে যাইতো। আজ আমরা যারা লিফট ব্যবহার করি, এই লিফট বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করছে, ওলামায়ে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাকের হুকুমে পাথর লিফটের মতন ব্যবহার হয়েছে। এখান থেকে বৈজ্ঞানিকরা এই পাথর থেকে বৈজ্ঞানিক লিফট আবিষ্কার করছে। যাই হোক, ইব্রাহিম